হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে এমন একটা ট্রেনের ব্লগ বানাতে চলেছি যেইটা কিন্তু কোনো ব্লগার এখনও পর্যন্ত কভার করেনি। নমস্কার বন্ধুরা, আমি সায়ন। আমি বর্তমানে রয়েছি চেন্নাই, তামিলনাড়ু। আজকে জার্নি করব ট্রেন নাম্বার 06077 সাঁতরাগাছি ফেস্টিভ্যাল স্পেশাল। যেই ট্রেনটা কিন্তু শুধু সপ্তাহে একদিন শনিবার রাত্রি 12:15টার সময় ছেড়ে পরের দিন রোববার সারাদিন কাটিয়ে সোমবার সকাল 7টা 15তে সাঁতরাগাছি পৌঁছে তার যাত্রা শেষ করে। ইতিমধ্যেই চেন্নাই সেন্ট্রালের 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের সাঁতরাগাছি ফেস্টিভ্যাল স্পেশাল ঢুকছে। এবং আপনাদের বলে রাখি, এটা কিন্তু এলএইচবি কোচ না, এটা কিন্তু পুরোপুরি আইসিএফ কোচ। শ্রেণী গণনার দিক থেকে এই ট্রেনে রয়েছে 2টি এসি এবং 16টি স্লিপার কোচ। এবং আজকে আমাদের লোকোমোটিভ WAG9 06077। এই ট্রেনটির ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড থাকবে 110 কিলোমিটার পার আওয়ার এবং অ্যাভারেজ স্পিড থাকবে 59 কিলোমিটার পার আওয়ার। ট্রেন আমাদের 12টা 10 মিনিট অর্থাৎ সঠিক সময় থেকে 25 মিনিট দেরিতে সাঁতরাগাছির পথে রওনা দিল। এবং এই ট্রেনটি তার 31 ঘন্টা 30 মিনিট সময় নেয় 1638 কিলোমিটার জার্নি অতিক্রম করতে। আমাদের এই সর্বমোট যাত্রাপথে রয়েছে 19টি হল্ট এবং 296টি ইন্টারমিডিয়েট স্টেশন। একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, শুধু রয়েছে ক্যাটারিং এবং অনবোর্ড ক্যাটারিং। রাত্রিবেলা যেহেতু চেন্নাই থেকে ছাড়ছে, সেহেতু রাত্রিবেলা সেরকম দেখানোর মতন আপনাদের কিছুই থাকে না, চারদিক খালি অন্ধকার আর অন্ধকার। যাই হোক, কালকে সকালে অর্থাৎ পরের দিন সকালে আবার ব্লগটা কন্টিনিউ করছি। সবাইকে গুড নাইট। মর্নিং বন্ধুরা, ইতিমধ্যেই 6:45টা বেজে গেছে এবং আমাদের রাত্রে কিন্তু গত রাতে 4টে স্টেশন গুদুর জংশন, নেল্লোর, অঙ্গল এবং চিলারা পার করে গেছে। আমাদের আগামী স্টেশন তেনালি জংশন। ইতিমধ্যেই আমাদের ট্রেন পৌঁছে গেছে তেনালি জংশন, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে পড়ে, এবং এটা হলো তেনালি জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। এবং এর সাথে সাথেই জানিয়ে রাখি, ট্রেন কিন্তু আমাদের প্রায় 55 মিনিট মতন দেরিতে চলছে এবং এই তেনালিতে এই ট্রেনের হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। তেনালি জংশনের পর 6 নম্বর হল্ট হলো আমাদের বিজয়ওয়াড়া জংশন, যেটাও কিন্তু অন্ধ্রপ্রদেশের রাজ্যের মধ্যেই পড়ে এবং হল্ট হচ্ছে 10 মিনিট। বিজয়ওয়াড়া ছেড়ে যাওয়ার পর তার পরবর্তী স্টেশন ছিল এল্লেরু। কিন্তু এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আমি এল্লেরু স্টেশনটা কভার করতে পারিনি, কারণ কি আপনাদের প্রথমেই আমি বলেছি এখানে অনবোর্ড ক্যাটারিং রয়েছে এবং ক্যাটারিং রয়েছে। অনবোর্ড ক্যাটারিং অর্থাৎ এরা রেলের যে IRCTC স্টাফ আছে তাদেরকে
খাওয়ার অর্ডার নিতে আসে এবং পরবর্তী স্টেশনে যেখানে হল্ট রয়েছে সেখান থেকে এরা দুপুরের বা রাতের খাবার তোলে। তো সেই ক্ষেত্রে তাদের সাথে কথা বলতে বলতে 2 মিনিট চলে যায় এবং এলওডিতে 2 মিনিট মাত্র হল্ট ছিল, সেই কারণে আমি এলওডি স্টেশনটা কভার করতে পারিনি। যাই হোক, তারপরে স্টেশন অর্থাৎ রাজমান্ডি, এখানেও কিন্তু আমাদের 2 মিনিটই হল্ট রয়েছে। এই রাজমান্ডি স্টেশনও কিন্তু অন্ধ্রপ্রদেশের রাজ্যের মধ্যেই পড়ে। রাজমান্ডি ছেড়ে যাওয়ার পর আমাদের পরবর্তী স্টেশন কিন্তু সাম্বালকোট জংশন। এই স্টেশনেও আমাদের হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। সাম্বালকোট এই জন্যই জংশন কারণ কি এখান থেকে হাওড়া চেন্নাই মেন লাইন এবং কাকিনাড়া যাওয়ার লাইন ভাগ হয়। পরবর্তী আমাদের স্টেশন শ্রীকাকুলাম রোড, এখানে হল্ট রয়েছে আমাদের 5 মিনিট। শ্রীকাকুলাম রোডও কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যেই পড়ে। ইতিমধ্যেই কিন্তু ট্রেন আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্য ছেড়ে ওড়িশা রাজ্যে প্রবেশ করেছে। ওড়িশা রাজ্যে তার প্রথম স্টেশন খুর্দা রোড জংশন, যেখানে ট্রেনটার হল্ট রয়েছে 15 মিনিট। 3 নম্বর দিনে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। ইতিমধ্যে ট্রেন প্রবেশ করেছে খড়গপুর। এই ট্রেনের খড়গপুরে তার হল্ট রয়েছে 10 মিনিট। বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদের একটা সাজেশন দিই, যদি আপনাদের সাঁতরাগাছি থেকে নেমে অন্য কোনো ট্রেন ধরা টার্গেট থাকে অথবা কোনো আর্জেন্ট কাজ থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্রেনটি ভুল করেও চুজ করবেন না চেন্নাই থেকে ফেরার জন্য। কারণ কি এই ট্রেন কত ঘন্টা লেট করবে তার কোনো লিমিট নেই। কারণ ইতিমধ্যেই ট্রেনটি প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেটে চলছে এবং সাঁতরাগাছি ঢোকার 2-3টে স্টেশন আগে বিগত 1-1.5 ঘন্টা যাবৎ দাঁড় করিয়ে রেখেছে, যার ফলে আমি আন্দুল নেমে যাই, অর্থাৎ সাঁতরাগাছি একটা স্টেশন আগে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।